এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে হলো লক্ষ্মী পুজো, সবাইকে লক্ষ্মী পুজোর হ্যাপি লক্ষ্মী পুজো সবাইকে। তবে এখন সকাল সকাল বেরিয়েছি মিষ্টি আর ফুল আনতে, কারণ কিনা এগুলো সকাল সকাল না আনলে শেষ হয়ে যায়। তাই একটা রজনীর মালা, একটা গাঁদার মালা আর একটা পদ্ম ফুল কেনার পর চলে গেছিলাম মিষ্টির দোকানে। মিষ্টির দোকানে গিয়ে দেখি যে এরকম লাইন করে করে লোক ঢুকাচ্ছে, তিনজন তিনজন করে। আমি তো দেখে অবাক। যাই হোক, তারপর বাড়ি চলে এলাম। বললাম সাথে যেতে, এত ঘুম কি ভালো ওইটাই। অফিসও তো নেই, জাগিসও তো নেই, তাহলে এত ঘুম কিসের? আমি তো ভাবলাম বাইরে খুব রোদ, বুলু পাগল হয়ে গেছি। বাইরে মোটো রোদ নেই, আমরা জানি সবাই থাকি রে, তোমার না লজ্জা করে? হ্যাঁ করে লজ্জা। আসার পর আমি ঘরটা এরকম সব পরিষ্কার করে রাখলাম। বারবার করে কে বলতে হচ্ছে ঘর যেন এরমই থাকে, ঘর যেন এরমই থাকে। আজকের দিনে ঘর নোংরা রাখতে নেই, সেটা আমাকে বারবার করে বলে দিতে হচ্ছে, বাচ্চাদের মতো। এখানে মা রান্না করছে, আলুর দম হয়েছে। এখানে পনির হয়ে গেছে, সুজি হয়ে গেছে, শাক ভাজা হয়ে গেছে, এখানে পাঁচরকম ভাজা হয়ে গেছে। এইটা হচ্ছে এখন। আর কি কি বাকি দিদি? এখন এটা হয় আলুর দম হবে, কুমড়োর ছক্কা হবে, আর ওই চপটা দিতে হবে, আর খিচুড়ি হবে, চাটনি হবে। বুঝলাম। এখানে বাপি পুজো করছে, সকালের পুজো। পুজো শেষ হয়ে আজকে লক্ষ্মী পুজো। লক্ষ্মী পুজোর দিন আমাদের বাড়িতে আরেকটা শাড়ি এসছে ইন্দ্রাণীর। কি আর কি হচ্ছে এখন? হ্যাঁ, মানে শাড়ি পুজোতে দিন অত নেই যত জামা হয়ে যায়, বাচ্চাদের যেরকম হয় সেরকম হয়েছে এইবার। সবাই দেখছি পুজো গুলো ইনস্টাগ্রামে আছে, সবাই 6টা করে দিচ্ছে। আমি 6টা, তোমার তো 9টা, আমি তো 9টা খোপ করে দিয়েছি। তারপরে আবার আজকে একটা শাড়ি এসছে, এটা তো শুটের জন্য। সেই শুট হবে কিনা সেটা তো ওই পুজোর শাড়ি পরে আর হচ্ছে না, পুজোর শাড়ি পুরনো হয়ে গেল। পুজোর শাড়িটা পুরো অলরেডি অনেকগুলো হয়েছে। তাই চুলটা এখানে পাতা যাবে কিনা, তা চুলটা এখানে পাতা যাচ্ছে। এগিয়ে আসছে তো, মানে পড়বে না, এটা পড়বে না তো? না, ঠিক আছে, না দেওয়া যাবে। আচ্ছা দেখে নেব, মানে ভেতর থেকে বই বার করে, বইটা বার করে নেন যেখান থেকে বই বই আছে। হ্যাঁ, না আসিবে না, মাছ পথে দিয়ে দিবে এটা মাকে, না তো মাকে বারবার নিচু হয়ে নিতে হচ্ছে। হ্যাঁ, মাছ কথা দাঁড়া, ও দাঁড়িয়ে দেখাতে দেখাতে আমার তোলা হয়ে যাবে। আমি দাঁড়িয়ে আছি, তো ভালো আমার হাতে দেবে, হাতে দিলে না আমি তুলে নেবো। হ্যাঁ, পারবে ও না। ভালো করে তুলে দে, ঠিক আছে, ফোনটা রেখে দে। ঠিক আছে। এক হাতে হবে না, তাই বলে ওটা 2 হাত লাগবে? হ্যাঁ, ঠিক আছে। ওই আজকে তো আমি বউ সুলভ হয়ে আছি। অন্যদিন তো বউ সুলভ হয়ে থাকিও না। সব কিছু ফুলেছে তাহলে ইন্দুর মাথা ভালো মেখেছে ময়দা, সুন্দর ময়দা এটাই মেখেছি, বানালো। সুন্দর ময়দা মেখেছি। উপরে ঠাকুর ঘর গুছিয়ে এলো, আলপনা দেবে, পুজোয় বসবে। আমি বউ সুলভ, বউ সুলভ। অন্যদিন হাফ প্যান্ট পরে যদি আমার আরো কটা দাদা থাকতো, হ্যাঁ, আমার যদি আরো কটা দাদা থাকতো, তো দাদা এসে বলতো বউ প্রদর্শনী। বউ প্রদর্শনী। কি বলতো? আমার দাদা যখনই শুভ্রকে আমাদের বাড়ির কোনো দিকে নিয়ে যায়, শুভ্র তোর থেকে জামাই প্রদর্শনী হবে, খালি জামাই প্রদর্শনী বলে। মজা উড়াবি না, ঠিক আছে? আরেকটা টান নাহলে মই বজে যাচ্ছে। মজা উড়াবি না বলে দিলাম। ঠিক আছে, মজা উড়াবি না।
সুন্দর হয়েছে। এটা ধানের গোলার বাড়ি, ওটা কুলো এরকম। আর একটা ধানের চুবড়ি ঝুড়ি ঝুড়ি আর কি, এরম করে নিয়ে পেটটা এরম গোল করে পেটটা গামলা যেরম। রেডি হয়ে গেছি আমি। আজকে আমি সব মায়ের পড়েছি। মা আমাকে মায়ের গয়না বার করে দিচ্ছে, মায়ের চুড়ি বার করে দিচ্ছে, বালা বার করছে, মা কানেরটাও মায়ের, ইভেন এই শাড়িটাও মায়ের, সব মা আমার বার করে দিচ্ছে। বলছি এগুলো পরবি আজকে। আর এমনি তো আমার শাড়িগুলো আমি রিলের জন্য পরি, আর কেচে ধুয়ে তো উপরে তুলে রাখা হয় না, এই কারণে বুঝতে পারি না যে কোনটা পরেছিলাম কোনটা পরেছিলাম। আমার বলে এই শাড়িটা পর, আর সব গয়নাও মায়ের। সুন্দর লাগছে না? আমি নিজেকেই নিজে সুন্দর লাগছে বলে দিই, আর কেউ বললুক আর না বলুক। শাড়িটা কিন্তু সুন্দর, হ্যাঁ কি সুন্দর শাইনি শাইনি। আর একে দেখো, একে দেখো, একে দেখো, একে দেখো, পাঞ্জাবি পর জাগি একটা, কিন্তু আমার সাথে মানাচ্ছে না। ড্রাইভার লাগছে, ড্রাইভার। হ্যাঁ ড্রাইভার লাগছে। ঠাকুর সব সাজানো হয়ে গেছে। তুই ক্যামেরা দিচ্ছিস এখানে? ও এটা তো দেখিয়ে নে। আর আমি পদ্ম ফুলটা ছাড়াবো। একজন বলেছে পদ্ম ফুল দিতে হবে। কোথায় পেয়ে গেছিলি দোকানে? হ্যাঁ, ফুলের দোকানে একটা পদ্ম ফুল পাওয়া যাবে না, হয় নাকি যায়? আমি ফটো তোল, আমার একটা পদ্ম ফুল ছাড়াচ্ছি। ভিডিওতে দেখলে হচ্ছে না। নে 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 নে। সেই যে আমরা নাড়ু বানিয়েছি, ফ্রিজে রেখা হয়েছে, আর এরম হয়ে গেছে। এরম দিয়ে দিলেই তো হতো, ঠাকুর ছাড়িয়ে নিয়ে নিত। বলে এরম দিয়েছি দাঁত ভেঙে যাবে আমার। ফ্রিজে রাখাটা উচিত, তাই নয় বলে। ফাইনালি ঠাকুরের সামনে সব ভোগ এনে রেখে দেওয়া হয়েছিল, ঠাকুর সব সাজানো হয়ে গেছিলো। এবার পুজো স্টার্ট হবে। তার আগে আমি একটু তোমাদেরকে ভিডিও করে দেখিয়ে দিচ্ছিলাম কেমন লাগছে। কারণ ক্ষণিকের সুখে তারা ভুলিয়া আমায় অকার্যে কুকার্যে এবে সংসার মজা, শ্বশুর শাশুড়ি প্রতি নহে ভক্তিমতী, কটুবাক্য কহে সদা তাহাদেরই প্রতি, পতির আত্মীয়গণে না করে আদর, থাকিতে চাহে সদা হয় স্বতন্ত্র, লজ্জাদি গুণযত রমণী ভূষণ, একে একে সবে তারা করিছে বর্জন, অতিথি দেখিলে তারা রুষ্ট হয় মনে, না পারি তিষ্ঠিতে আর বধূদের রসে, চলিলা বনেতে বৃদ্ধা তজিতে জীবন, অদৃষ্টের ফলে হয় এ হেন গঠন। পারি কাপড় পরে যেতে? হ্যাঁ, শুকনো নিয়ে ফেলে দিবি। কি নেবে তাহলে? নিয়ে আয় বাকি। এখন এতক্ষণ খিদে পাচ্ছিল না, দেখে কি এখন এগুলো দেখে দেখে মানে এখন ব্রেন জানে এখন খাবো, তাই খিদে পেয়ে গেছে। ব্রেন যদি জানতো না এখনো দেরি আছে, তাহলে খিদে পারতো না। বলছি পরের বার সবই ব্রেনের ব্যাপার। 7:30 দেবে। সেটা 45 শুভক্ষণে সব খেয়ে মেজে রাখ। ব্রেন যদি জানতো তখনই দেবে, তাহলে খিদে পেতো না। ব্রেন জেনে গেছে যে এক্ষুনি ছোট বাটি দিয়ে দাও, ওকে দিয়ে দাও, এক্ষুনি পেতে চলেছি। দিয়ে দাও, ওকে দিয়ে দাও। আরে এটা খালি করে দাও, না না না, নিজেই নিয়ে নেবে। যেভাবে গয়না পড়েছে, পরের বার কিন্তু একটা গয়নার দোকানকে মেসেজ করে লক্ষ্মী পুজোতে সব গয়না স্পন্সর করে। লক্ষ্মী পুজো এই তোমার কি বলে ওটা, ঠাকুমা পড়াতো তো আমাকে, নিজে পড়তো না। কোনটা বিক্রি? হ্যাঁ, ফল খাওয়া। খিদে পেয়েছে, ফল আগে খেতে হয় তো। তুমি আগে যেটা ভালো লাগে সেটা খাচ্ছি। পুজো এখানে খিচুড়ি করা হয়েছে, আর শুধুমাত্র ওর জন্য ফ্রাইড রাইস করা হয়েছে, আবার নিজেই করেছে, কেউ করে দেবে না বলে। মানে কি দিন এলো, শুধু হাড়ি নিয়ে বসেছে, একা নিজে হাড়ি। স্বাদ মিটিয়ে খাবে। ও স্বাদ মিটবে না, ফ্রাইড রাইস খেয়ে যতদিন না বমি হবে ওর স্বাদ মিটবে না। যেদিন বমি হবে সেদিন খাবে না, তারপর দিন বন্ধ খাবে। বল না, বমি হলে বন্ধ থাকে, বমি হলে আর খাই না। সেটা খা, বমি হবে না। বলছি শেষবারের মতো আমাকে বউরূপে দেখে নে। এবার ছেলে হয়ে যাবি? এক্ষুনি ছেলে মোড এক্ষুনি অন হবে, কিন্তু মানে ঠিক আমি বলছি 5টা মিনিট পরে ছেলে মোড। আমাদের যদি আগেকার দিনের কথা বলি, তো এই লক্ষ্মী পুজোটাকে অতটা মানে জাস্ট লক্ষ্মী পুজো ঠাকুরকে খেতে দেওয়া এরকম একটা ব্যাপার হতো। আমাদের মেনলি লক্ষ্মী পুজোটা করা হয় হচ্ছে কালী পুজোর দিন আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হয়।
এবার এটা ঠাকুমাদের টাইম থেকে চলে আসছে, তো কারণ ফারণ আমি জানি না। তো আমাদেরও আস্তে আস্তে এই পুজোটাকেও আমরা লক্ষ্মী পুজোর মতো করেই করার আস্তে আস্তে এগোচ্ছি, কিন্তু তাও কিছু না কিছু আমরা কমই রাখি এটায়, যাতে এটা ডিফারেন্স ক্রিয়েট করা যেতে পারে। যেমন হ্যাঁ, মানে লাইট কম লাগানো, অত লাইট লাগাই না, বেশি সাজানো হয় না, ওটা তো কালী পুজোর জন্য লাগানো হয়। আর তার সাথে আরো আয়োজন হওয়া, একটু ওই এলিমেন্টটা বেশি থাকে যেটা কালী পুজোতে তোমরা দেখতে পাবে। পুজো হয়ে যাওয়ার পর আমরা তো টানা ঘুম দিই 7টার অবধি। তারপর 7টার সময় উঠে ঈশিতা আর অনির্বাণ দা আসে আমাদের বাড়িতে, ওদেরকে আমরা ইনভাইট করেছিলাম, তো ওরা এসেছিলো জন্য খুবই ভালো লাগছিলো। ওদেরকে ঠাকুর ঘরে দেখাচ্ছিলাম, ঠাকুর পুজো হয়েছে যেখানে। আমি দুজনে একেবারে বাড়ি থেকে এসেছি। তাহলে আমাদের কোথাও গেছিলি? না না আজকে কিছু নেই। মানে একসঙ্গে মিট করে তারপর এসছে তো। হ্যাঁ ঠিক আছে, যেটা খাবার সেটা খাও, বাকিটা রেখে দাও। খাচ্ছে এখন চা আর মিষ্টি। জামাই আছে। বাবা পটল ভাজা, দারুণ বেরোচ্ছে। পটল ভাজা, এটা কাঁকরোল ভাজা, এটা বেগুন ভাজা, এটা লাল শাক, এখানে পনির আছে, এটা কি আছে রে? কুমড়ো। কুমড়ো আছে। চান এবার নিয়ে নে এখান থেকে। দেখ ও ভিডিও করছে। ওদেরকে খাবার দেওয়ার পর আমাদের আর খাবার নেই, তাই আমরা লুচি এই খাচ্ছি। কি বাজে ছেলে, দৌড়ে মারতে হয়। কি রাতের খাবার একবার খেয়ে নিতে পারতিস তখন? চুপ কর। 8:30 9টা বাজে বোধহয়। হাই 8টা 10 না 15 8:30 বাজে। রাতে খাবার খাবো 8:30টায়। তো অনির্বাণ এসেছিল, অনেকক্ষণ ছিল, গল্প টল্প হলো। এবারে কি বলতো, আমাদের বাড়িতে একদমই খুব রেয়ারলি আসে, একদম পাশে থাকে, খুব রেয়ারলি আসে। তাও তো এসেছে যখন ভালোই গল্প টল্প করেছি, তাই আর ভিডিও বেশি করা হয়নি। ওরা চলেও গেছে, চলে যাওয়ার পরে গিয়ে আমরা রিয়েলাইজ করলাম আমরা আর ভিডিও করিনি। ওরা চলে যাওয়ার পর আমরাও সবাই রাতে ডিনার করতে বসে পড়েছিলাম। তো আজকে ভিডিওটা এই অবধি থাকছে। ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা, বাই বাই।